হে বউ, তুমিও তো কোনোদিন মা হইবা। কি বলেন, সে কোনোদিন মা হবে না? আসুন বাস্তব ঘটনা, বাজিতপুর থানার দিলালপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রাম। ছেলেরে বিয়া করাইয়া বউ বাড়ি টানছে শীতের রাত্র। শ্বশুর রাত্রের বেলায়, বুড়া মানুষ, 12টা 1টা বাজলেই বুড়া মানুষের তো ঘুম কইমা জায়গা, ঘুম ভাঙ্গে গেলে বেটা গুনগুন করে খালি দুরূদ শরীফ পড়ে। এই প্রথম রাত্রে বউটা আইসা দেখতেছে আমার শ্বশুরের দি ঘুম ভাঙ্গে গেছে, ঘুম ভাঙ্গে গেছে। শ্বশুরের নি পেটে খিদা লাগছে, নতুন বউ, খালি মাত্র 1 রাত্র বাড়ি। এর পরের রাত্র হইবার আগে, ঘুমাইবার আগে বউ, নতুন বউ, 2লা আল্লাহ চাউল পানির মাঝে ভিজায় থইছে। 12টার দিকে যেই শ্বশুর ঘুম ভাঙ্গা দুরূদ পড়তেছে হুনা যা, বউ ঘুম থেকে উঠে পাড়ার মাঝে চাউল ডি বাইটা, 2 রাত্র মাত্র বউ, নতুন বউ, চাউল ডি বাইটা 2টা পিঠা বানাইয়া নিয়া ডাকতেছে দরজার কিনারে দাঁড়ায়া, আব্বা, আব্বা গো, দরজাটা খুলবেন। শ্বশুর কই, কেডা তুমি? আমি আপনার ছেলের বউ। মা, এত রাত্রে তুমি আমার ঘরে? আব্বা একটু দরজাটা খুলবেন। দরজা খুলছে। কি মা? আব্বা নেন, আপনাদের এত রাত্রে ঘুম ভাঙছে, বুড়া মানুষ, আপনারা তো পেটের খিদাও সহ্য করতে পারেন না, এই যে নেন 2টা পিঠা বানায় দিলাম, 2টা পিঠা খায়া পানি খান। কি বলেন, দ্বিতীয় রাত্র যদি বউ শ্বশুরের জন্য পিঠা বানায় এমনি করে রাত্রে 2টা বাজে ঘরে যায়, এই শ্বশুর কি বউর জন্য দোয়া না করে পারে? শ্বশুর 2টা চোখের পানি গড়গড় করে ছেড়ে দেয়, হাত বাড়াইছে, মাবুদ রে, এমন ছেলের বউ তুমি আমারে মিলাইছো। মা গো, মা, তোমরা বেটি এখন অল্প বয়স, ঘুমাইবার সময়, আমরা বুড়া মানুষ, বেটি ঘুম ভাঙ্গা জায়গা আগেই। মা আর লাগতো না, খুশি হয়েছি, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। বৌমা, আর কোনোদিন তুমি এই ঘুমেতে উঠতে পিঠা বানায় কষ্ট করো না। তোমরা বেটি এখন অল্প বয়স, ঘুমাইবার বয়স, খালি ঘুমাইবা, খালি ঘুমাইবা। দেখা গেল এই বউটার পেটে যখন বাচ্চা সন্তান হবে, 3 দিন 4 দিন হয়ে গেছে, ব্যথায় অস্থির। এই গ্রামে আমি চাকরি করে আইছি 10 বছর, ব্যথায় অস্থির, বাচ্চা হইতেছে না। মানুষ বলতেছে মেয়েটা বাঁচবে না। এমন সময় এই মেয়েটা শেষ আবদারটা পাঠাইছে তার শ্বশুরের কাছে, আমার শ্বশুরকে যায় কও আমার যেন মাফ করে দেয়। শ্বশুর বউয়ের পক্ষ থেকে এই খবর পাইয়া তো তাড়াতাড়ি উজু করছে, উজু করে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করছে, 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি দিয়া বুক ভাসাইয়া কাঁদতেছে। ফজরের নামাজ পড়া শ্বশুর মসজিদে আইছে, আয়া দেখে বউয়ের ঘরের দরজা বন্ধ। বোমা, হ্যাঁ বউ, উঠতে না? 2 ঘন্টা গেছে গা। 2 ঘন্টা পরে কয়, জমিদারের জি আনছি, 8টা বাজে ঘুমোতে উঠে না। আর বেডিলা অত কইতাছে বুদ 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 কইরা, অত কথা কোন লাগতো না, বাপের বাড়িতে 50,000 টাকা লই আইছি। কি বলেন, অশান্তি বাড়ছেনি? তেহান সিন শান্তির লেগে ওখানে ফুতের বউ কথা শুনে না, কয়দিন পরে ফুতেও কথা শুনে না, ফুতে কো আলাদা, তোমার লগে আর নাই। বাপের লগে ভূতের মিল নাই, ভূতের লগে বাপের মিল নাই, শ্বশুরের লগে ছেলের বউয়ের মিল নাই, দেখতারে না। তার কারণ হলো আসল জায়গা ছাইরা দিছি। আসুন ফিরে আসুন। বলতেছিলাম শ্বশুর দোয়া করছে, আল্লাহ এই দুনিয়া থেকে আমি শ্বশুরকে নিয়ে যাও, কিন্তু আমার ছেলের বউটারে তুমি নিও না। আল্লাহ কয়, তোরেও নিতাম না, তোর বউরেও নিতাম না, তোমার দোয়া কবুল করলাম। দোয়া শেষ করার আগে তার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। হে বউ, আজকে যারা বউ হয়ে ঘরে ঢুকছো, তুমিও তো কোনোদিন এই ঘরে তুমি শ্বশুর শাশুড়ি হইবা, তুমিও তো বুড়া হইবা, তুমিও তো ছেলের মা হইবা, মেয়ের মা হইবা। তুমি আইসাই তুমি মুস্কি মাইরা মার কাছ থেকে মার কলিজার টুকরা ছেলেকে সরাই আলেয়া তুমি জুদা হইও না, তোমারও বিপদ আসতে পারে। বলতেছিলাম আমার গ্রামের ঘটনা। কয়ে আলাদা বলে আলাদা, আলাদা হয়ে গেছে। মা ডাক দেয়, বাবা, রাও নাই। কিরে বাবা গোলাপ, রাও নাই। কই যাস? জানি না। মার কথা তিতা, তিতার তো তিতা, আরো তিতা। অথচ মার জিন্দেগি খুলে দেখুন, মা সন্তানের জন্য যে কত দয়া।
চৈত মায়া দিন বেটা বৈশাখ মাস আইবার আগুই দেখেন চৈত মাসই মানুষ গরদরের ফালা কিলা বদলা কি কইন ঠিকঠাক করেনি গরদর কেরে চৈত মাস পর যে লাইব হেলার নাম কি খালি বৈশাখ না লগ আরেকটা নাম আছে কোন সেটা কি কাল বৈশাখ ফাড়ায় লাইব গত 2 দিন আগের পেপার বরিশালগামী লঞ্চ এই কাল বৈশাখীর দাক্কাত পয়রা পানির নিচে নিমজ্জিত হলে 300 যাত্রী নিখোঁজ এর নাম হইল কাল বৈশাখ জেলায় ধাক্কা দিলে 300 যাত্রী লইয়া লঞ্চ পানির নিচে আজকাল পেপারে লিখছে লঞ্চটা যে কত দূর নিচে গেছে এটা সন্ধান পাইছে কাল বৈশাখ আইবার আগে দেখেন চৈত মাসও ফালা খিলা লাগাইয়া গড়দর মজবুত করে বেচারা গরিব মানুষ গড়দর মজবুত করতে গিয়া ঘরের ফালা লাগাইছে সনের ঘরের তুলি ধরতেছে চৈত মায়া রোদ কি রোদ মা বুইরা মানুষ ডাকতেছে বাবা রে এই রোদের মাঝে বাবা উপরে ফিটতে নাই মাইফুর ফরে দরিস নে তুলিরা বাবা নাই মাইফুর আইফোন মায়ার যে কথা 4-5টা বান্ধে লেগে কি আবার উড়ুম নিহি এটা একবারে দিয়ে আইফুরি মার পেলাম কলিজা মানতেছে না রোদ লাগতেছে পুতে মাকে পুত্রে আমার যে কেমন লাগতেছে তুই বুঝছস না রে পুত এই বান্দা হাইন জ্বালা দেউন যেত না কই না পারতাম না অনেকবারে দিয়ে আইফুরি মাকে পুত্রে বুঝলে না আমার কেমন লাগে রাগ বুঝাইতেছি তাইনের আবার এগুলা ছেলে হইছিন মাত্র 6 মাস গিয়া গড়তে গিয়া কুলো ফেরাই না চৈত মায়া রইতে হুতাই দিছে কি কইন 6 মাসের বাচ্চা চৈত মায়া রইতে হুতাইলে কোন যে কি করতেছে তোর মারে ও ডাক্তারে না বাপের ও ডাক্তারে না চাচারে ও ডাক্তারে না বন্ধু বান্ধব তো নাই ওই কলে চোখ কুয়াইতেছে রইদের ঠেলা বাইলা মাছের হুটকিট আর 2 ঘুরতে দিলে শেষ হই কিন্তু দেখে সেরা মায়া মায়া তুই মানুষ আর কিছু করলে কি তুই আমার হুট ধরে মেরে দিছ তোদের গই রে নাই মাইছে কুললে এক ভাষা তোমার আমার মা মাইলে তুইছি তাড়াতাড়ি ঘরে লেগে গেছে কি রে রাখ নিস্তা মা তুই কি মানুষ আর কিছু এই বাচ্চাটার এরইদের মাঝে হ্যাঁ কসদি কেরে কেমন লাগে খেয়া দি জানদা দি বাড়ি দিতে গলছিন বাজান তোমার পুত রইদ থাকলে তোমার কাছে যেমন লাগে আমার পুত রইদ থাকলে আমি মার কাছে ও গর সাবি আইলে এই মা ডাক দিল সাবির দিকে বেটা দইরা জায়গা মার কথা সাবি হান চিনছেন তো যার ঘর আছে হিসাব মিলায়েন সাবি ঠিক আছে কিনা আর ঠিক না থাকলে চাবিটা ঠিক মতো তালা না খুললে আতুরিতে বাড়ি দিয়েন চাবি সোজা করেন বাপ মার বেলায় প্রয়োজন পড়লে স্ত্রীর গায়ে হাত তুলতে পর্যন্ত পারবেন আমার আল্লাহ নারাজ হবে না প্রয়োজনে বাপ মাকে খুশি রাখতে গিয়া স্ত্রীকে বিদায় করে দেন আমার আল্লাহ নারাজ হবে না কুরআন শরীফের তাফসীরের কিতাব খুলে দেখুন মক্কার ঘটনা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালামের ঘটনা খুলে দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ঘটনা খুলে দেখুন লম্বা ঘটনা হেদিকে আমি যায় না বলতেছিলাম মা কত দরদি নিজের দুঃখটা ছেলেকে বুঝাইতে চাইলে বুঝে না বিদায় তার ছেলে দিয়া বুঝাইছে তারপরেও কি শুধু তাই বাপের বেলা লক্ষ্য করে দেখুন একবেলা বড় লোক মানুষ মাশাআল্লাহ বিয়ে শাদী করছে বিয়ে ফার্স্ট মে অনেক বুড়া শ্বশুর একটু কাশাকাশি করে রাইতে হইলে বুড়া মানুষ দেখতারে না ওই ভাঙ্গা করে এক রাস্তার কিনারে ঘরের মধ্যে শোয়াইতে রাখছে শ্বশুরে হেরা বাড়ির ভিতরে আরাম করে শ্বশুর কান্দে মাগো আমিও তো তোর মতো একদিন জোয়ান বেড়া আসলাম আমার বিবিও তো তোর মতো একদিন জোয়ান বেড়ি আসিন আজকে আমরা বাড়ির বাইরে হইলাম আচ্ছা খাওয়ানোর টাইম হইলে একটা মাড়ির হাঙ্কির মাঝে ভাত মাইপা দিয়া ফাড়াইয়া দেয় প্রত্যেকদিন এক মাফের ভাত বুড়া মানুষ এদিন ভাত খায়া পেটটা ভরছে না কান্তাছে হাহা এত রোজগার করলাম আমি সংসার জুড়াইয়া দিলাম আমি আর আজকে আমার বেলা ভাত মাইপা আহা আল্লাহ তুমি দেখো কান্তাছে এমন সময় 6-7 বছরের একটা নাতি আসিন নাতি কিলাম বড় দাদার বড় আদুরের তাহে কি কইন ঠিক নেই আমার মা কয় গরিবের বড় লোকের আদুরের এলো হাতি আর গরিবের হইল আদুরের নাতি নাতি নাত করে দেখেন ফুতের আদুর পর্যন্ত নাতির উপরে থাকা আমার বড় ভাই একদিন বড় ভাইয়ের বউ আমার সবার বড় ভাইয়ের ছেলে হইছে আমার আব্বা কি আদুর করে হঠাৎ কেড়ে জানি তার মা থাপ্পড় মারছে কানতে কানতে রাস্তা আব্বা বাজারতে আইছে কিরে কান্দস কি লেগিয়া আদুরের দাদা
আর মার দুঃখ, মা মারছে, আদর কেউ করে না, দাদা লাই করছে, কি করে নাতির কান্দা বাড়ছে না কমছে? এই কাইটাছে, কথা কইতে পারে না। আব্বা দিহি চোখ লাল, কি রে কেন মারছে তুই কস্তা কালি? আম্মা মারছে, এমনই বাড়ি বিচাইতেছে। এই আমার বাড়িতে বাইরো, বাইরে আমার বাড়িতে এক মুহূর্ত বাড়িতে থাকতে পারবে না। আমার বাড়ির থেকে আমার নাতির উপরে, কি বলেন এই বেটার নাতি, হে বেড়ির তো কিছু লাগে, লাগে না? দাদার আদুর যে কত, বাইরে আমার বাড়িতে জায়গা দেয় না। ভাবি দরজা বন্ধ ফিরে বইরিছি, বড় ভাই বাইর গেছে, এই তুইও বাইতে বাইরো তোর বউ লই। আচ্ছা ভাই কি চিন? তাহলে বোঝা গেল ছেলে এবং ছেলের বউয়ের চাইতে আদুরটা কই গেছে নাতির দি। সন্ধ্যার সময় দুইজনে মিললাই না, আবার ফাওয়াদিরা মাপ চাইছি, মাপ চাইলা যদি বাঁচতেছে মাপ চাইছে, আর জীবনে হের উপরে আমরা হাত তুলতাম না, সাবধান করে দিলাম। তোরা জানোস না তো হ্যাঁ যে আমার কেমন আদুরের, এর গায়ে একটু হাত দিলে আমার কলজারা কাঁপে। এই দাদা কান্তাছে, নাতি দইরা গেছে। আবা দাদা কান্দে কে রে? আমি কি জানি, দাদা কান্দে কে রে? দইরা গেছে। দাদা কান্দু কিনলে গিয়া? বাইরে তোর মা যে দিলে বাদ দিছে, ওই বাংলার বাইরে রে, বড় লোক মানুষ তো, গরো আনলে বুইরা মানুষ, কাশি টাশি দিলে সরম না। ভাই হাঙ্কিটার মাইপটা দিলা বাদ দিচ্ছে, ফ্যাটটা যে বসছে না, আর দিলা বাদ দিলে খাইলাম বুঝলে। দাদা আমি লই গা না, আঙ্কি লে গেলে এমন আছে, আর বাদ যে আর সময় দিব এটি বন্ধ দিব, দরকার নাই, কম খাই কমই বলা, দরকার নাই। নাতিও বড় সালাক, থাপাদা হাঙ্কিটা লইয়া ধর মারছে, উড়ানো গিয়া হাঙ্কিটা ভালায় ভেঙেছে, ভেঙেছে গইরে কান্দতেছে। মা দইরাইছি, বাস আমি কিছে? আমি দাদার হাঙ্কিটা ভেঙে লেছি। এলে কিছে বড়া, একটা মাংস 10টা কিনে লইয়াম। বাবা দইরাইছে, বাজান কান্দুস গিলি গা? আপা হাঙ্কিটা ভেঙে লেছি দাদার। এলে কি বড়া কান্দু লাগবো হি? বড়া কান্দা কুলো লইছে, আমি কি করে লাগবো? লও যাই কইটাদি বাজার থেকে 10টা কিনে লইয়াম। সেরাও কেমন সালাক, কবা কইটাদি বাজারে 10টা হাঙ্কির লেগে তো আমি কান্দি না, আমি কান্দি এই হাঙ্কিটার লেগিয়া। কেরে? যেই হাঙ্কিটার মাঝে তোমার বাপের তুমি মাইপা বাদ দিছো, আমিও আমার বাপের এই হাঙ্কিটার মাঝে এক মাপে বাদ দিয়াম। মানে বাপ সুজা হইছি নি কম? সন্তানেরা জয় মা বাবা রোজ কুরআন শরীফে আমার আল্লাহ করেন, হাদিস শরীফে আমার রাসূল করেন। এ মা বাবারে কষ্ট দিয়ে জান্নাতের মুখ দেখতে পারবা না। বাপ মার কথা শোনো, বাপ মার কথা মানো, না হয়তো আমার আল্লাহ তোমার দিকে খুশি হবে না। কেননা বাপ মার দোয়া কবুল। যত রকমের যত কিছু করো, মার কথা যদি না মানো, মার কলিজায় যদি ধাক্কা দাও, মারে যদি কষ্ট দাও, মার দোয়া যদি না পাও, তোমার সকল ইবাদত বরবাদ হয়ে যাবে। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া হায় রে, আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলিজায় আঘাত দিলে খুদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খুদা সহে না। আল্লাহ নবীজির দয়া হায় রে, আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। তিন কথার সাথী পায়া বুইলা যায় না, তিন কথার সাথী পায়া বুইলা যায় না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, আরে আল্লাহ নবীজির দয়া। জান্নাতেরই ঠিকানা খুঁজে তুমি পাইলা না, জান্নাতেরই ঠিকানা খুঁজে তুমি পাইলা না। মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না, মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, আরে আল্লাহ নবীজির দয়া।
তুফান চলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, তুফান চলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির দয়া। কি বলেন, মা বাবার দোয়া দরকার আছে কিনা কন? মার দোয়ায় আজাইন আর হুসাইনের বেলা কবুল হয়ে গেছে। আর আধা ঘন্টা বাড়লে কষ্ট হইব আপনাদের? ডাক দিয়ে কয় মা বাবা কেমন জিনিস কোরআন শরীফে আমার আল্লাহ জানাইতেছে, হাদিস শরীফে আমার রাসূল জানাইতেছে, অথচ তামাম বাংলার জমিন ঘুরলে এই রূপ গ্রামে গ্রামে পাওয়া যায়, আছে কিনা কন? মা দোয়া করে দেয় জামার জন্য, জিবরাইল খলিফা হইয়া জামা পাঠাইছে, কথা তো আমার হ্যানি আছে, জামার রঙগুলি জানি কি? সন্তানের উপরে বিপদ আসলে আগে খবর কে পায়, জবাব দেন আমার নবী কয় এই মার পায়ের তলে তোর জান্নাত। মা দরুদি হাসাইনের হাতে সবুজ জামা দেখে, হুসাইনের হাতে লাল জামা দেখে মার কলিজায় চিপা মারছে, বাবারে দুই ভাইয়ের হাতে দুই রঙের জামা, আমি ব্যাপারটা বুঝি না, চলো যাই আমার বাবার কাছে, তোমার নানার কাছে হিসাব বুঝালয়, এই জামার রং এমন কেন দেখা যায়, কেন জানি রে বাবা, আমি মার কলিজায় আগুন লাইগা গেছে। দুই ভাই দুইটা জামা হাতে লইয়া বড় খুশি, নানারে দেখাইব। নবীর সামনে গেলে নবীর চোখের পানিগুলো পড়তেছে। জিবরাইল আয়েশা নবীর কাছে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাসাইন আসতেছে, হুসাইন আসতেছে। তার মা দোয়া করেছে নবীর উম্মতের জন্য কুরবানি, দোয়া কবুল হয়েছে গো নবী, হাসাইনের এই অবস্থা হবে, হাসাইনের দুশমনেরা বিষ খাওয়াইয়া সমস্ত শরীর সবুজ বানাইয়া ফেলাইব, আর হুসাইনের জামালাল এই জন্য কারবালার জমিন হবে গো, হুসাইনকে মারতে মারতে কারবালার জমিন পর্যন্ত রক্তে লাল লাল কইরা ফেলাইব। এমনি করে জিবরাইল খবর দিলে, মার দোয়া কবুলের খবর দিলে, নবীজি হাসাইনের হুসাইনকে কোলে লইয়া ডাকতেছে, এরে হাসাইন, এরে হুসাইন আমার কোলে আয়, আমি নানা তোদেরকে আদর করে দেই। হুসাইনকে আদর করে, হাসাইনকে আদর করে, হাসাইনকে আদর করে বিদায় দিয়ে হুসাইনকে কোলে লইয়া দুই গালে দুইটা চুমু দিয়া নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা হুসাইনা সবরা, মাবুদ গো যেদিন কারবালার জমিন হবে গো, হুসাইন যেদিন তীরের আঘাত খাইয়া, বল্লমের আঘাত খাইয়া, তরবারির আঘাত খাইয়া রক্তে লাল লাল হইয়া কারবালার জমিনে যেদিন ঘোরাঘুরি করবে, নানা নানা কইয়া ডাকবে, ওই দিন আমার হুসাইনকে সবর করার তৌফিক দান করে দিও, আল্লাহুম্মা হুসাইনা সবরা। নবী দোয়া করতেছে, হাকিকত হলো মার দোয়া। দুনিয়ার থেকে নবী বিদায়, ফাতেমা বিদায়, চার খলিফা, খোলাফায়ে রাশিদিনদের যুগ চলছে। আবু বকর বিদায়, উমর বিদায়, উসমান বিদায়, আলী বিদায়, 30 বছর পার হয়ে গেছে। নবী বলছেন হুসাইন, হাসাইন, ভবিষ্যৎবাণী নবী করে দিয়ে গেলেন 30 বছর পর হাসাইন মদিনার শাসক হবে। কয় বছর পরে? 30। নবী কয়ে গেছে 30 বছর পরে হাসাইন মদিনার শাসক হলেন। আর কুফা নগরীতে মাবিয়া ছিলেন শাসক। মাবিয়া বুড়া হয়ে গেছে, মাবিয়ার ছেলে এজিদ পাগল পাগল হয়ে গেছে। আরে আব্বা বুড়া হয়ে গেছে, মাই মাতবুরি তো আমারই দরকার, আর মাতবুরিটা লইতালে মনে যা চাই তাই করতারুম। মানে এই চিন্তা ফেরা চিন্তা করলেন, মানুষ খালি হাসাইন আর হুসাইনের কথা কয়, এই দুইটারে যদি সরাইয়া দিই তারই দুনিয়ার থেকে, তাইলে আমি এই যে দুই বেড়া আর আমার লগে বেড়াগিরি করি না নাই। এই চিন্তা ফিরা কিভাবে হাসাইনকে দুনিয়ার থেকে বিদায় করব, এই চক্রান্ত শুরু করে দিলেন। এই চক্রান্ত শুরু করে দিলে
দেখা গেল ময়মনা কুটনি বুড়িরে পরামর্শ করলেন কিভাবে হাসাইনকে দুনিয়ার থেকে বিদায় করা যায়। কুটনি বুড়ি কয় এটা তো আমার লাগে ব্যাপারই না। কি করেন, কুটনা মানুষ আছে না, এটা আমার লেগে ব্যাপারই না, কি করবেন দেখেন নে কি করি। দৌড়ে গেছে মদিনা যায় বলতেছে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছিলেন 4 জন। একজন বিবি যার নাম ছিলেন, যে বিবি সবসময় হাসাইনকে শরবত বানায় খাওয়াইতো, এই বিবির নাম ছিলেন জায়েদা। জায়েদার হাতে শরবত বড় মজা হইতো, হাসাইন সবসময় তার হাতে শরবত খাইতো। দেখা গেল ওই জায়েদার সাথে গিয়া কুটনি বুড়ি গিয়ে খাতির লাগাইছে ওই বিষ শরবতের সাথে বিষ দিয়া খাওয়ানোর জন্য। ও মিয়া সেদিকে আমি যাই না, সেদিকে পরে যাব যদি সময় থাকে। মনে হয় না আজকে আমি সময় কুলাইতে পারবো। এখানে আমার কথা হলো মার দোয়ার কথা বলছে, মার দোয়ার দ্বারা আমরা এই হব। মা দোয়া করছে, তারপরে কোরআন শরীফে আল্লাহ বলছেন যারা এমনি করে দ্বীনের জন্য মারা যায়, হাসাইন হুসাইন এই দ্বীনকে সত্যের পথে, সত্যকে সত্যর জায়গায় রাখতে গিয়ে জীবন দিলেন। এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা সত্যের জন্য যারা জীবন দেয়, আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মরা কইও না। কি বলেন, হুসাইন কি মরছে না এখনো জীবিত? ওই যদি জীবিত না হইতো এখনো আমরা তার স্মরণ করি, কিয়ামত পর্যন্ত তার স্মরণ থাকবে। এমনকি হাসরের ময়দানে এরকম গলা কাটা অবস্থায়, তীরের আঘাত খাওয়া অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসরের ময়দানে উঠা দাঁড়াবে। ওই দিন আমরা দেখব হুসাইনের মাথাটুকু নাই, ওই দিন মাথাটুকু নাই, আমরা আফসোস করব হে খোদা আজকে দয়ার নবীর আদরের নাতি হুসাইনের মাথাটুকু নাই কেন? এমনি করে চট করে হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা মাথাটুকু ডাইন হাতে লইয়া আল্লাহর আরশের কিনারে যায় দাঁড়ায় ডাকতে থাকবে মাবুদ মাবুদ রে। আরো সে বুঝে চুপ করে বসে আছো গো আমার আল্লাহ, এই তো আমি ফাতেমা সন্তান নবীর উম্মতের জন্য, বাবার উম্মতের জন্য কুরবানি করে দিয়েছিলাম। এই যে আমার বাবা কলিজার টুকরা হুসাইনের মাথাটুকু লইয়া আমি ফাতেমা দাঁড়াইয়া গেলাম তোমার আরশের নিচে, এই মাথাটুকু তুলে ধরলাম। এই হুসাইনের মাথার বিনিময় আজকের হাসরের ময়দানে আমার বাবার গুনাহগার সকল উম্মতকে মাফ করে দাও। ওই দিন দেখবেন মিয়া সাহেব হুসাইনের মাথাটুকু, এই মাথার ইজ্জত দিবেন না আপনারা? কিতাব খুলে দেখুন হুসাইনের মাথার ইজ্জত দিয়েছিলেন। কারবালার জমিন থেকে হুসাইনের মাথা কাইটা যখন এই যদি সৈন্যরা দামেস্কের দিকে রওনা করছে, পথে মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, হুসাইনের মাথার প্যাকেটটা লয়ে যাইতেছে। যাইতে 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 সন্ধ্যা হয়ে গেলে এক পাদ্রী খ্রিস্টান লোকের বাড়ির সামনে যাইতেছে, অনেক লোক, খ্রিস্টান পাদ্রী ডাকতেছে আমি এত রাত্রে তোমরা এত এই সন্ধ্যার দিকে এত মানুষ কোত্থেকে আইছো? হ্যাঁ পাদ্রী সাহেব আমরা কারবালার জমিন থেকে আইছি। কারবালার থেকে আইছো? হ্যাঁ। কি করছো? যুদ্ধ করছি। কার সাথে? হুসাইনের সাথে। কও কি? কোন হুসাইন? যে হুসাইন নবী আদর করতো? বলে হ্যাঁ। কি করছো? মাথা কাইটা লই আইছি। পাদ্রীর সমস্ত শরীরে ভূমিকম্প শুরু হয়েছে। কও কি? দেখি মাথাটা, এই মাথাটা আমি দেখবো। আমি রাত্রের বেলা তোমরা যাইও না, এটা বড় দামি জিনিস হুসাইনের মাথা, আজকে রাত্রে থাকো আমার বাড়িতে, কালকে সকালে তোমরা যাইও। সৈন্যরা কয় বস থাহি না আজকে রাত্রে, সবাই জায়গায় জায়গায় ঘুমাইতেছে। হুসাইনের মাথা রুমালের প্যাকেট করা মাথা লইয়া পাদ্রী ঘরের ভিতরে গেল না, তার গির্জার ভিতরে গিয়া ঢুকছে। গির্জায় ঢুইখা এরকম টেবিলের উপরে মাথাটা খুইলা দেখে যে গালে নবী চুমা দিছে, এই গালগুলি রক্তে লাল লাল হইয়া লইছে। পাদ্রী সইতে পারে না, যে গালে নবীর চুমো লাগছে, গালে রক্ত থাকতে পারে না। ভুলের মাঝে পানি লইয়া রক্তগুলো রুমাল দিয়ে ভিজাইয়া ভিজাইয়া মুছতেছে মাথাটারে, হুসাইনের মাথাটারে। চোখের মরির রক্তগুলো মুছতেছে, দাড়িগুলো পরিষ্কার করে। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ খাইয়া মারা যায়, আর হুসাইন কারবালার জমিনে, সংক্ষেপ করে দিলাম, মাথা কাইটা পাদ্রীর ঘরে মাথা যখন পৌঁছে গেল, পাদ্রী গালের রক্তগুলো পরিষ্কার করলেন, চোখের রক্তগুলো পরিষ্কার করলেন। পাদ্রী রাত্র 12টা যখন পার হয়ে যায়, পাদ্রীর চোখে ঘুম আসে না, হুসাইনের মাথার দিকে তাকিয়ে রইছে। হুসাইনের চোখের মরির মাঝে সুরমা লাগাইতেছে, সুবহানাল্লাহ। কাটা মাথা সুরমা লাগাইতেছে, কেমন আদর করতেছে হুসাইনের মাথাকে। সুরমা লাগাইয়া বসে বসে পাদ্রী ডাকতেছে, মদিনাওয়ালা গো তোমার নাতির খবর নিলা না?
মদিনাওয়ালা গো, তোমার নাতির আদর করলা না। এমনি করে পাদ্রী ডাকতেছে। পাদ্রী বলেন, কিছুক্ষণ পরে সমস্ত গির্জাখানি থরথর করে কাঁপতেছে। আমি ভয়ে বেহুশের মতো হয়ে গেলাম, ঘুমের মতো পড়ে গেলাম। স্বপ্নের মতো দেখতেছি একটা সুন্দর পাখি উড়াইলা উড়াইলা আয়েশা হুসাইনের মাথার উপর বসছে। হুসাইনের মাথার উপর বইয়া হুসাইনের দুই গালে চুমো দিতেছে আর চোখের পানিগুলো গড় করে ফালাইতেছে। পাদ্রী বলেন, আমি জানতে চাইলাম, পরিচয় চাইলাম, তুমি কে গো, তোমার পরিচয় কি আমারে জানাইয়া দাও। ওই পাখিটার থেকে আওয়াজ আসতেছে, আরে পাদ্রী, আমি হুসাইনের নানা লাগি রে, আমি রাহমাতাল লিল আলামিন। পাদ্রী বলেন, এমনি করে পাখিটা উড়াইলে আবার বিদায় হয়ে গেলে আবার দেখি আরেকটা পাখি ধাপ ধাপ করে আয়েশা হুসাইনের মাথার উপর বসলেন। বৈশা দুই গালে চুমু দিয়ে চোখের পানি ফালাইতেছে। জানতে চাইলাম পরিচয় কি, ওই পাখিটাও জবাব দিতেছে, পাদ্রী রে, আমি হুসাইনের বাবা লাগি রে, আমি শেরে আলী। 3 নম্বরে আরেকটা পাখি, সোনালী রঙের পোশাক, গলায় সোনার হার, পায়ে সোনার বেরি, মাথায় সোনার মুকুট। আয়েশা হুসাইনের মাথার উপর বসলো না, টেবিলেও বসলো না, মরুভূমির এই বালুর উপর পরে গড়াগড়ি করে গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কাঁদতেছে। পাদ্রী বলেন, তুমি কে গো, পরিচয় দাও, আমি ভয় পাইতেছি এমনি করে কানলে। তোমার পরিচয় কি আমার দাও তাড়াতাড়ি, না হয়তো আমি ভয় পাবো। ওই পাখিটার থেকে আওয়াজ আসতেছে, পাদ্রী, পাদ্রী রে, আমি হুসাইনের মা লাগি রে, আমি হইলাম খাতুনে জান্নাত ফাতেমা। পাদ্রী বলেন, এমনি করে হুসাইনের মাথা লইয়া রাত্র কাটাইলে আমি সকালবেলা বেহুশ হয়ে যাই, এই মাথায় আমি কেমনে দিব। বলতেছিলাম, এই মাথাটুকু লইয়া খাতুনে জান্নাত হাসরের ময়দানে দাঁড়াইয়া দাবি করবেন, মাবুদ গো, হুসাইনের মাথার উসিলাই আমার বাবার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। আসুন, এই কারবালার রক্ত শুধুমাত্র আমাদের জন্য, এই গুনাহগার উম্মত, এই রক্তের উসিলাই আমরা এই হাসরের ময়দানে মাফ পাবো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম, এইরকম ভাবে যারা জীবন দিছে, আল্লাহ কই তারারে তোমরা মরা কইও না, তারা জীবিত, এটা তোমরা অনুভব করতে পারতেছো না। কোরআন শরীফ খুলে দেখুন, আমার আল্লাহ আরেক জায়গায় বলেন, বালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। এরকম ভাবে যারা জীবন দিছে তারা মরে নাই, তোমরা যেমন দুনিয়াতে খাইতেছো, আল্লাহ কই তাদেরকেও কবরে আমি খাওয়াইতেছি। একবার বলুন সুবহানাল্লাহ। যাক, বলতেছিলাম, হুসাইন জীবন দিয়ে আমাদেরকে সত্যের সন্ধান দিলেন। সত্য পথে চলতে গিয়া প্রয়োজন হলে জীবন দিব, তবু মিথ্যা কথা বলবো না। আমরা সত্যের ধিক সত্যের জায়গায় রাখবো। কি বলেন, রাজি আছেন? তবে হুসাইনের দুঃখ কষ্টের সময় একটা ঘটনা আমরা খুঁজে পাই। হুসাইন যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, মুহররমের 10 তারিখ শুক্রবার ছিলেন। সীমার যখন হুসাইনের বুকের উপর চৈরা বসছে, হুসাইন বলতেছেন, সীমার, সীমা রে, আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবি? আজকে জুমার দিন, আমি জুমার নামাজ মিস করে আমি কবরে যাইতে চাই না, 2 রাকাত নামাজের সুযোগ দিবি? সীমার বলেন, ঠিক আছে, 2 রাকাত নামাজই তো পড়তা, ঠিক আছে পড়ো। আমিয়া হুসাইনের মতো লোক, নবীর এত আদরের লোক হুসাইন, এই হুসাইন যদি এরকম দুনিয়ার থেকে বিদায় মুহূর্তে যদি 2 রাকাত জুমার নামাজ পড়ার জন্য সময় চাইতে পারে, তাহলে এই জুমা ছাড়া কবরে গেলে হাসরের ময়দানে হুসাইনকে আর নবীকে আমরা পাইতে পারি কিনা? আপনারা জবাব দেন। কখনো নয়। আজকের থেকে ওয়াদা করেন, আল্লাহ হুসাইন, এই যে হুসাইন বেহেশতি যুবকদের নেতৃত্ব দিবেন, এই হুসাইন জীবন দেওয়ার মুহূর্তে জুমার নামাজ ছাড়ে নাই। ওয়াদা করলাম কিয়ামত পর্যন্ত যতদিন আমরা এই দুনিয়ায় থাকবো, একটা জুমার নামাজও আমরা ছাড়বো না। তাহলে আমরা এই হুসাইনের রক্তের প্রতিদান দেওয়া হবে। হাসরের ময়দানে হুসাইনকে পাবো, বিপদে পড়লে আমরা রাসূলকে পাবো। কিতাব খুলে দেখুন, উম্মত বিপদে পড়লে নবী হাসাইন আর হুসাইনকে লয়ে আসে। এক দুরুদের ফাজাইল, দুরুদের ফজিলতের কিতাবে পাইছিলাম, নবী পাক বলতেছেন এই দুরুদের ফজিলতের বেলায় এই একটা ঘটনা ঘটছে। তারপরে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে একটু মুক্তসুর দোয়া করব। কি ঘটনা ঘটছে? আরবের মরুভূমি পথ দিয়ে ঘোড়া নিয়ে দৌড়ায় রওনা করছে এক লোক। এই ঘোড়া নিয়ে দৌড়ায় যাইতেছে, হঠাৎ মরুভূমির মাঝখানে গেলে বালুর গর্তের ভিতর ঘোড়ার পাও গেলে 2টা পাও ভাঙ্গিয়া ঘোড়াটা উল্টা পড়ে গেছে। চারদিকে
পাহাড় আর পাহাড়, মরুভূমির পথ, কোনো মানুষ নাই। দেখা গেল সন্ধ্যা হয়ে আসতেছে, পাহাড় থেকে বড় বড় বাঘ বাইরে আইতেছে। ওই লোকটা কাঁদতেছে, হাইরে এখন বুঝি আমি বাঘের পেটে যাব, এছাড়া বুঝি আমার উপায় নাই। লোকটা কাঁদতেছে, কাঁদতে 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 ঘুম ঘুম ভাব হয়ে গেছে। চিন্তা করতেছে কাঁদলে কি হবে, একটা উপায় খুঁজা বাইর করি। উপায় খুঁজা বাইর করলেন কি, উম্মতের দরদি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি নবীর প্রেমে পাগল হইয়া দুরূদ শরীফ পড়তে শুরু করলেন। দুরূদ পড়তে 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 হঠাৎ দেখতেছে তিনজন লোক, রাত্র হয়ে গেছে, অন্ধকার রাতের ভিতরে পূর্ণিমার চাঁদের মতো তিনজন লোক এসে হাজির। লোকটা তাকায় দেখতেছে, আরে আমার এই বিপদের সময় মরুভূমির মাঝখানে কোনো মানুষ নাই, তিনজন লোক আমি কোত্থেকে পাইলাম। এরপর দেখা যায় দুইটা লোক আইসা ঘোড়ার দুইটা পাও চিকিৎসা করতেছে। কি বলেন, এটা কি জহুরুল ইসলামের হসপিটালে নিছে? প্রেমের হসপিটাল। দুইটা ঘোড়ার পাওয়ে দুই ভাই মিল্লা মরাইতেছে, ঘোড়ার পাও ভালো হয়ে গেছে। ঘোড়াটা বুঝাইতেছে, চিন্তা করিস না আমি ভালো হয়ে গেছি। এমনি সময় এই লোকটা ডাকতেছে, হ্যাঁ ডাক্তার সাহেবরা, তোমাদের পরিচয় কি আমি জানতে পারি? একজন বলতেছে, আমারে চিনো না? আমি তো হলো ইমাম হুসাইন, আর বড় জনকে আমি হইলাম ইমাম হাসাইন। আরে হুসাইন হাসাইন, তোমরা দুই ভাইয়ের পরিচয় পাইলাম। দূরে যিনি দাঁড়াইয়া রয়েছে পূর্ণিমার চাঁদের মতো, উনি কে? হুসাইন বলে, ওনারা চিনো না বুঝি? উনি হলেন উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু। উনি হলেন বিপদের সাথী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুসাইন বলতেছেন, তুমি বিপদে পড়ে নবী পাকের উপর আমার নানার দুরূদ শরীফ যখন বেশি বেশি করে পড়তেছো, আমার নানা আমরা দুই ভাইকে জান্নাত থেকে ডাইকে আনছে। নাতিরা রে আয় রে, তোরা দুই ভাই আয়, আমার উম্মত বিপদে পড়ে দুরূদ পড়তেছে, আয় আমার উম্মতের বিপদ থেকে মুক্ত করে দে। বিপদের সময় নবীজি হাসাইন আর হুসাইনকে লয়ে আসে। তাহলে বোঝা গেল মার দোয়া কবুল হয়ে উম্মতের বিপদের জন্য হাসাইন আর হুসাইন আমাদের পাশে থাকবে। একবার বলুন আলহামদুলিল্লাহ।